নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস। আজকে কিছু উম, আহ, প্রশ্নের আমার কাছে ইমেলে এসছে, সেগুলোর উত্তর দেওয়ার জন্যই আমি এই টিউবটা বানিয়েছি। একসঙ্গে করে ফেলেছি যাতে সকলকে আলাদা আলাদা করে উত্তর না দিতে হয়। আমি কলকাতা ওমেন্স ক্লিনিক, দক্ষিণ কলকাতায় অবস্থিত একটু লো কস্ট আইভিএফ ইউনিটের জয়েন্ট ডাইরেক্টর। আমরা লাস্ট 15 বছর ধরে কাজ করে আসছি। আমাদের যে উদ্দেশ্যে এই টিউবটি বানানো, সেটার কারণ হচ্ছে আমাদের কাছে যে মেলগুলো আসছে বা যারা ফোন করছেন তারা বলছেন যে স্যার আমরা বাইরে থেকে আসবো বা আমরা কদিন এখানে থাকতে হবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা কিন্তু পিরিয়ডসের যে কোনো দিন থেকেই আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে পারি। এখন মডার্ন সায়েন্স অনুযায়ী যে পিরিয়ডস হবে তারপরেই আপনাকে শুরু করবে, মানে এখন কিন্তু সেরকমটা নয়। ইউ ক্যান স্টার্ট অ্যাট এনি ডে অফ ইউর পিরিয়ড, কিন্তু তার আগে যেদিনকে আপনার ট্রিটমেন্ট আরম্ভ হবে তার আগে কিছু হরমোনের টেস্ট করে নেওয়া হয় এবং সেই টেস্টের অনুযায়ী এবং আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী, যেমন ধরুন যদি তার আলট্রাসোনোগ্রাফিতে তার হয়তো ব্লাড রিপোর্ট ভালো আসলো কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে কোনো একটা সিস্ট আছে এবং সেই সিস্টটা বেশ বড় সাইজের আছে, ধরুন 11 বা 12 মতো আছে, তাহলে সেক্ষেত্রে যদি ব্লাড রিপোর্ট ঠিক থাকে আমরা কিন্তু সিস্টটাকে অ্যাসপিরেট করে তার পরের দিন থেকে আমরা কিন্তু তাকে ইঞ্জেকশন দিতে পারি। ইউজুয়ালি আমরা কিন্তু প্রি ট্রিটমেন্ট করি। প্রি ট্রিটমেন্ট মানে প্রথমেই আমরা কিন্তু ইঞ্জেকশন, যেগুলো ডিম তৈরির ইঞ্জেকশন, সেগুলোকে না দিয়ে তার হরমোনাল প্রোফাইলটাকে বেস লাইনে এনে তারপরে আমরা 10 দিন বা 12 দিন ইঞ্জেকশন দিই এবং তারপরে আমরা ডিমটা উঠিয়ে, ইউজুয়ালি যেহেতু এটা একটা ফ্রিজ অল সাইকেল সেন্টার, ইউজুয়ালি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমবারে 12 থেকে 15 দিন বা ম্যাক্সিমাম 18 থেকে 20 দিন মতো থাকতে হয়। তার মধ্যে আমরা বেসিক যে টেস্টগুলো করিয়ে নিই, তার মধ্যে হাজব্যান্ডের শুক্রের টেস্ট থেকে শুরু করে, তার ব্লাড টেস্ট থেকে শুরু করে, ওয়াইফের ব্লাড টেস্ট থেকে শুরু করে, যে প্রোটোকল অনুযায়ী যেগুলো যেগুলো আইভিএফ করার জন্য সেগুলো করে নিই। সেগুলো করার পরে আমরা তাকে অ্যাসেসমেন্ট করে আমরা তাকে ওভারিয়ান মানে স্টিমুলেশন করা শুরু করি। ওভারিয়ান স্টিমুলেশন করার পরে আমরা তার ওপিইউটা করি, মানে ডিম্বাণুটা তার দেহের থেকে বাইরে বার করে নেওয়া হয়। এবং ইউজুয়ালি কিন্তু আমরা, যদি সেই পেশেন্ট আগে থাকতে প্ল্যান করে আসে, পিক আপের দিনই আমরা কিন্তু হিস্ট্রোস্কোপি, মানে তার গর্ভটা ভালো আছে কিনা, মানে তার ঘরের ভেতরে কোনো ইনফেকশন আছে কিনা, কোনো পার্টিশন মানে কোনো পলিপ আছে কিনা বা মানে সেপ্টাম আছে কিনা, সেগুলো কিন্তু আমরা একবারে চেক করে নিই একসাথে। তাহলে আলাদা করে পেশেন্টকে আর আলাদা করে দুবার করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হয় না। যাই হোক, সেদিনকে করার পরে আমরা ইউজুয়ালি পেশেন্টদেরকে 1-2 দিন একটু রেস্ট নিতে বলে এখান থেকে, কলকাতা থেকে আমরা বলি যে তাহলে আপনারা যেহেতু কলকাতার বাইরে থেকে এসছেন আপনারা কিন্তু ব্যাক করে যান। তার পরের মাসে, ইউজুয়ালি তার পরের মাসে, ইমিডিয়েটলি পরের মাসেই কিন্তু আমরা তাকে ট্রান্সফারের জন্য ডাকি। সেই জন্য সে যদি থাকতে চায় আরও এক্সট্রা 10 দিন বা 15 দিন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং যদি সে তার পরের মাসেই আমরা যেহেতু ট্রান্সফারটা করি, যদি কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন ফাইব্রয়েড আছে বা অ্যাডেনোমাইসিস আছে বা ইউট্রাসের কোনো সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ইঞ্জেকশন দিয়ে হয়তো মাঝখানে 1-2 মাস গ্যাপ নিতে পারি। কিন্তু বেসিক্যালি 90% ক্ষেত্রেই আমরা গ্যাপ নিই না, আমরা পরের মাসেই ট্রান্সফারটা করে দিই। ট্রান্সফারের জন্য মোটামুটি আমাদের 15 থেকে 18 দিন মতো টাইম লাগে। তাহলে সব মিলিয়ে যদি কোনো পেশেন্ট রয়ে যেতে চায় তাহলে তার মোটামুটি এদিকে 15 দিন, ওদিকে মাঝখানে ধরুন 10 দিনের গ্যাপ, তারপরে আরও ধরুন দিন 20, মানে 40 থেকে 45 দিন যদি সেই সময় নিয়ে আসে তার টোটালটাই হয়ে যাবে। কিন্তু ফ্রেশ ট্রান্সফার নয়, কেননা ফ্রেশ ট্রান্সফার আমরা তখনই করি যখন খুব কম সংখ্যক ভ্রূণ তৈরি হয়, যেটা ধরুন একটা ভ্রূণ তৈরি হলো বা একটা ব্লাস্ট তৈরি হলো, সেক্ষেত্রে আমরা ফ্রেশ ট্রান্সফার করে দিই। কিন্তু আমাদের হচ্ছে ফ্রি জল সাইকেল, যে আমরা পরের মাসেই ট্রান্সফার করতে বেশি পছন্দ করি। যদি এই টিউবটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।